অর্জুন পুত্র অভিমন্যু ও বিরাট কন্যা উত্তরার শুভ বিবাহ দ্বারা সম্পন্ন হয়েছিল মহাভারতের বিরাট পর্ব। কিন্তু সময় তো নির্দিষ্ট কোনো পর্বের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রাখে না, সে এগিয়ে চলে এবং রচনা করে নতুন পর্ব, নতুন অধ্যায়ের। তাই তো আমরা এত কৌতূহলের সহিত তাকিয়ে থাকি ভবিষ্যতের দিকে, যেখানে সংঘটিত হবে নিত্য নতুন ঘটনাবলী। পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস সফল রূপে সমাপ্তির পর যে প্রশ্ন সবার পূর্বে আমাদের মনে উদিত হয় তা হল পাণ্ডবদের রাজ্যোদ্ধার। পাশা খেলার শর্তানুযায়ী দুর্যোধনের এবার উচিত স্বেচ্ছায় পাণ্ডবদের পাশা খেলায় হারানো সবকিছু সসম্মানে ফিরিয়ে দেওয়া। কিন্তু দুর্যোধন কি সেই শর্ত পূরণ করবে, নাকি পুনরায় নতুন কোন চক্রান্তের শিকার হবে পাণ্ডবগণ? আর যদি তাই হয়, তাহলে সেক্ষেত্রে কে তাদের রক্ষা করবেন? এই সব প্রশ্নের উত্তর যে লুকিয়ে আছে সময়েরই গর্ভে। দাদা দাদা আর যে সহ্য করতে পারছি না। 12 বছর বনবাস ও 1 বছর অজ্ঞাতবাসের পরেও আমরা এখনো কেন এই বিরাট রাজ্যে বাস করছি? ভীম, ধৈর্য হারিও না। তুমি কি নিশ্চিত হয়ে বলতে পারো দুর্যোধন আমাদের রাজ্য আবার ফিরিয়ে দেবে? না, পারি না। ওই কৌরবদের আমি এতটুকু বিশ্বাস করি না। আর যদি তাই হয়, তবে আমাদের রাজ্য পুনরুদ্ধার করতে গেলে যে যুদ্ধ অবশ্যম্ভাবী। যুদ্ধে ওদের হারিয়ে আমরা আমাদের অধিকার বুঝে নেব দাদা। ঠিক তাই। তার জন্য তো প্রস্তুতি নিতে হবে ভীম। তুমি তো জানো, ইতিমধ্যেই আমি আমার মিত্র রাজাদের কাছে দূত প্রেরণ করেছি। অনেক রাজাই আমাদের পক্ষে যুদ্ধ করবেন বলে সম্মতিও দিয়েছেন। হে রাজ অতিথিগণ, মৎস্যরাজ্যের আজ সত্যি সুখের সময়। অর্জুন পুত্র অভিমন্যু আজ আমার জামাতা। উত্তরার সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক। আমার কন্যা উত্তরার স্বামী মহাবাহু অভিমন্যু স্বয়ং চক্রপাণী শ্রীকৃষ্ণের ভাগিনে অভিমন্যু। এই যে বড়ই তৃপ্তির। পঞ্চপাণ্ডব তথা হস্তিনাপুরের সঙ্গে আত্মীয়তা সূত্রে আবদ্ধ হতে পেরে এই মৎস্যদেশ গর্বিত। এই যে আমাদের জন্য পরম সৌভাগ্যের। তথাপি এই আনন্দ মুহূর্তেও আমাদের পরবর্তী কর্তব্য যথাসম্ভব দ্রুত নির্ধারণ করতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না, পাণ্ডবগণের অজ্ঞাতবাস পর্ব সমাপ্তির সংবাদ ইতিমধ্যেই কৌরব গৃহে প্রবেশ করেছে। অবশ্যই। স্বয়ং কৃষ্ণ, বলরাম, সাত্যকী, দ্রুপদরাজ আপনিও উপস্থিত আছেন। উপস্থিত আছেন পঞ্চ পাণ্ডবেরা। চলুন আমরা পরবর্তী পরিকল্পনা স্থির করি। তারপর পাণ্ডবেরা উপপ্লব্য নগরে গমন করুক। মৎস্যরাজ বিরাট, আপনি যথার্থই বলেছেন। আমরাই তো এখন পঞ্চপাণ্ডবগণের অভিভাবক। চলুন। আমি বয়সে সবার চেয়ে প্রবীণ হলেও জ্ঞান, বুদ্ধি ও বিচক্ষণতায় তুমি সর্বশ্রেষ্ঠ। তাই আমাদের সবার অভিপ্রায় সর্বাগ্রে তুমি তোমার মত ও পরিকল্পনা ব্যক্ত করো। যথা আজ্ঞা মহারাজ। আমার মনে হয় যে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের পূর্বে একজন সৎ স্বভাব এবং সতর্ক দূতকে হস্তিনাপুরে পাঠানো উচিত। দূত? দূত গিয়ে কি করবে? দূত গিয়ে পাণ্ডবদের প্রতি দুর্যোধনের যে ক্ষোভ আছে তাকে প্রশমিত করার চেষ্টা করবে। তাতে কি লাভ? দুর্যোধনের ক্ষোভ প্রশমিত হলে যুধিষ্ঠিরকে তার রাজত্ব ফিরিয়ে দিতে সম্মত হতেও পারে। আর তাই যদি হয়, তাহলে বিনা যুদ্ধেই পাণ্ডব ও কৌরবদের মধ্যে শান্তি স্থাপিত হবে। তা কোনো দিনই হবে না কৃষ্ণ। যুদ্ধ ব্যতীত ন্যায় প্রতিষ্ঠা সম্ভব হবে না এক্ষেত্রে। আমি ভ্রাতা কৃষ্ণের সাথে সহমত। যুদ্ধ নয়, বরং শান্তির উদ্দেশ্যেই কোনো দূতকে দুর্যোধনের কাছে পাঠানোই ভালো।
কারণ যুদ্ধ হলে তা পাণ্ডবদের পক্ষে মোটেই সুখকর হবে না। ওরা পরাজিত হতে পারে। তুমি কাপুরুষের মতন কথা বলো না হলধর বলরাম। কোনো মতেই পাণ্ডবদের পরাজয় হবে না। প্রয়োজন হলে আমি দুর্যোধনদের পরাজিত করে যুধিষ্ঠিরের চরণে নিপাতিত করব। ওরা যদি প্রাণ ভিক্ষা না চায় তো আমি ওদের বধ করব। আপনি ভুলে যাবেন না, কৌরবদের পক্ষে গঙ্গাপুত্র ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, অশ্বত্থামার মতন বীরেরা আছেন। আর তুমিও ভুলে যেও না, অর্জুন একাই ওদের সংহার করতে পারে। আমি নিশ্চিত রূপে বলছি, দুর্যোধনের মতন দুরাচারীর কাছে দূত প্রেরণ করে কোনো শুভ ফল লাভ হবে না। কারণ যে ন্যায় পরায়ণ তার কাছেই অনুনয় করা চলে। দুর্যোধন পাপ বুদ্ধি মৃদু বাক্য, তাকে ধর্ম আর ন্যায়ের কথায় বশ করা যাবে না। মৃদু ভাষীকে দুর্যোধনের ন্যায় দুর্জনেরা সর্বদাই শক্তিহীন মনে করে। তাই আর বিলম্ব না করে আমাদের মিত্রগণের নিকট দূত পাঠানো হোক। কারণ আমি নিশ্চিত দুর্যোধনও তার শক্তি বৃদ্ধির জন্য তার দূত পাঠাবে। এই অবস্থায় রাজারা যে পক্ষের আমন্ত্রণ পূর্বে পাবে সেই পক্ষেই যোগ দেবেন। আপনি যথার্থই বলেছেন মহারাজ ধ্রুপদ, আপনার সাথে আমি একমত। দুর্যোধন সুপরামর্শ শোনার মানুষ নয়। শক্তি দিয়েই ওকে বিনষ্ট করতে হবে। একমাত্র যুদ্ধের ভাষাই ও বোঝে, শান্তির নয়। আপনার বাক্য যথার্থ মনে করেও আমাদের একবার দুর্যোধনকে শান্তি স্থাপনের সুযোগ দেওয়া উচিত। কারণ ভুলে গেলে চলবে না, পাণ্ডব ও কৌরবদের সঙ্গে আমাদের সম্বন্ধ সমান। তাহলে এখন আমরা কি করব কৃষ্ণ? মহারাজ, আপনি আমাদের মধ্যে প্রবীণতম। মহারাজ ধৃতরাষ্ট্র আপনাকে সম্মান করেন। দ্রোণাচার্য ও কৃপাচার্যের আপনি সখা। অতএব পাণ্ডবগণের যাতে ভালো হয় এমন বার্তা আপনি দূত দ্বারা প্রেরণ করুন। দুর্যোধন যদি ন্যায় পথে চলে তাহলে কুরু ও পাণ্ডবদের সৌভ্রাতৃত্ব নষ্ট হবে না। তবে দুর্যোধন যদি শান্তি কামনা না করে তবে আপনি সকল রাজার নিকট দূত প্রেরণের পরে আমাদের আবার আহ্বান করবেন। আমরা অবশ্যই উপস্থিত হব। বেশ, তোমার পরামর্শই শিরোধার্য কৃষ্ণ। তারপর মহারাজ বিরাটের নিকট সসম্মানে বিদায় নিয়ে বাসুদেব কৃষ্ণ দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করলেন। যুধিষ্ঠির, বিরাট ও দ্রুপদ যুদ্ধের আয়োজন করতে লাগলেন এবং নানা দেশে দূত পাঠাতে লাগলেন। পাণ্ডবগণ বল সংগ্রহ করছে শুনে দুর্যোধন ও শকুনিও তাদের মিত্রগণকে আহ্বান করতে লাগলেন। কি হলো ভাগ্নে, এইভাবে উঠে পড়লে কেন? চুপচাপ আর বসে থাকতে পারছি না মামা। ওইদিকে কি চলছে তুমি তা জানো? জানি জানি জানি, সব জানি। পাণ্ডবেরা সন্তর্পণে দেশে দেশে দূত পাঠিয়ে নিজেদের শক্তি বাড়ানোর কৌশল নিয়েছে। আর আমি এখানে চুপচাপ বসে আছি। তুমি বসে থাকলেও আমি কিন্তু বসে নেই ভাগ্নে। মানে যুধিষ্ঠির যেমন ওর দূতেদের পাঠাচ্ছে, তেমনি আমিও আমারও তোমার দূতেদের পাঠাচ্ছি এক দেশ থেকে অন্য দেশে। আমি নিশ্চিত ওনারা সবাই আমাদের পক্ষেই চোখ দেবেন। তুমি কোনো চিন্তা করো না ভাগ্নে, কোনো চিন্তা করো না। যতক্ষণ আমি আছি তোমার থেকে তোমার রাজত্ব কেউ কেড়ে নিতে পারবে না। আমি কেড়ে নিতে দেব না। মামা, বলো ভাগ্নে। তোমার কি মনে হয় মামা, এই সব বুদ্ধি পাণ্ডবদের কে দিচ্ছে? কে আবার? এমন বুদ্ধি দেবার তো একজনই আছেন ভাগ্নে। কে আছেন? বাসুদেব কৃষ্ণ। তবে চিন্তা করো না ভাগ্নে, ওদের যেমন কৃষ্ণ আছেন তেমনি তোমার এই শকুনি মামাও আছে। দেখা যাক কার বুদ্ধি শেষ পর্যন্ত জয়লাভ করে, আমার না ওই বাসুদেব কৃষ্ণের।
মহারাজ দ্রুপদের জয়। হে প্রবীণ ব্রাহ্মণ, এক অতি দুরূহ কার্য সম্পাদনের উদ্দেশ্যে আপনাকে আমি স্মরণ করেছি। কি কার্য মহারাজ? আপনাকে দূত হয়ে হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্রের নিকট যেতে হবে। আপনি তো দুর্যোধনের আচার আচরণ সম্পর্কে সবই জানেন, তাই আপনাকে মহারাজ ধৃতরাষ্ট্রকে ধর্মসম্মত বাক্য দ্বারা ওনার মন পরিবর্তন করতে হবে, যাতে বিনা যুদ্ধে পাণ্ডবগণ তাদের প্রাপ্য অধিকার ও রাজত্ব ফিরে পায়। কিন্তু মহারাজ, শুধু মহারাজ ধৃতরাষ্ট্রকে আমাদের মতের শরিক করতে পারলেই কি আমাদের উদ্দেশ্য পূরণ হবে? আশা করি হবে, কারণ ন্যায় শ্রেষ্ঠ বিদুর সব সময় ধর্মের পক্ষই অনুসরণ করেন। তাই তিনি কখনো চাইবেন না কৌরবদের সাথে পাণ্ডবদের রক্তক্ষয়ী কোনো যুদ্ধ হোক। মহামতে বিদুর আপনাকে সমর্থন করলে গঙ্গাপুত্র ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য আপনাকে সমর্থনে এগিয়ে আসবে। আর এদের সবার সমর্থন লাভ করলে আশা করি দুর্যোধনেরও মনের পরিবর্তন হবে। তার মানে আমার কাজ হবে কৌরব কুলের মধ্যে ভেদ সৃষ্টি করা। একদিকে থাকবেন মহারাজ ধৃতরাষ্ট্র সহ গঙ্গাপুত্র ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য প্রমুখ, আর অন্যদিকে থাকবে দুর্যোধন, শকুনি, দুঃশাসন, কর্ণেরা। এই ভেদ যদি আপনি সৃষ্টি করতে পারেন, তাহলে তার ফল হস্তিনাপুরের সমস্ত আমত্ত ও যোদ্ধাদের মধ্যেও পড়বে। তারা বুঝতে পারবে না কোন দিকে যাবে আর কোন দিকে যাবে না, কাকে সমর্থন করবে আর কাকে সমর্থন করবে না। এর ফলে দুর্যোধনের পক্ষে তাদের সকলকে আবার নিজের সমর্থনে আনা কষ্টকর হয়ে পড়বে। আর এমনটা হলে দুর্যোধন বাধ্য হবে বিনা যুদ্ধেই যুধিষ্ঠিরকে তার অর্ধেক রাজত্ব ফিরিয়ে দিতে, কারণ অসংগঠিত এবং দ্বিধাগ্রস্তদের নিয়ে কখনো যুদ্ধে জেতা সম্ভব হয় না। আপনি যথার্থই বলেছেন মহারাজ। একতা ভিন্ন, যুদ্ধ জয় অসম্ভব। তাই আপনি আর বিলম্ব না করে আজই শিষ্যদের নিয়ে হস্তিনাপুরের উদ্দেশ্যে যাত্রা করুন। যথা আজ্ঞা মহারাজ। বিজয়ী ভব। বাসুদেবের জন্য আমার মন বড়ই ব্যাকুল হয়ে উঠেছে। কতদিন পরে সখাকে বিরাটনগরে দেখলাম, কিন্তু ওর সাথে দ্বারকায় যেতে পারলাম না। না, আমি কালকেই দ্বারকায় যাব, সখার সাথে দেখা করব। কাল আমার সখা পার্থ আসছে। যুবরাজ দুর্যোধনের জয়। তোমাকে যে সংবাদটা আনতে বলেছিলাম এনেছো? হ্যাঁ যুবরাজ, কৃষ্ণ ও বলরাম এখন দ্বারকাতেই আছেন। এই দুজন ছাড়া ওখানে আর কোনো রাজা বা দূত নেই তো? না যুবরাজ। ব্যাস, এটাই সেই শুভ মুহূর্ত। ভাগ্নে, তুমি এখনই দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করো। মনে রেখো, যে কোনো উপায়ে কৃষ্ণকে যদি কোনোভাবে পাণ্ডবদের থেকে বিচ্যুত করতে পারো, তাহলে তোমার জয় অবধারিত। অবধারিত? আমি যাচ্ছি, আমি এক্ষুনি দ্বারকায় যাচ্ছি মামা। দেখো, কেউ যেন জানতে না পারে তুমি দ্বারকায় যাচ্ছ। কেউ জানবে না। আমি রথে নয়,
নিজে ঘোড়া ছুটিয়ে দ্বারকায় যাব। এইভাবে দুর্যোধন ও অর্জুন দুজনেই বাসুদেব কৃষ্ণের সাথে সাক্ষাতের লক্ষ্যে দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করলেন। অর্জুনের হৃদয়ে লেখা ছিল সখা কৃষ্ণর জন্য নিঃস্বার্থ ভক্তি, প্রেম ও ভালোবাসা, আর দুর্যোধনের হৃদয়ে ছিল যুদ্ধ জয়ের বাসনা। কিভাবে এই দুজনের মনোবাঞ্ছা পূরণ করবেন শ্রীকৃষ্ণ? এখন আমাদের লক্ষ্য সেদিকেই। ভালোই হয়েছে, ঘরে কেউ নেই। ঘুম থেকে উঠেই বাসুদেব আমাকে দেখতে পাবে, তখন আমার সব মনোবাঞ্ছা পূর্ণ হবে। অর্জুন, অর্জুন এখানে? না 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 না, আমি আমার আসন ছাড়ছি না। এমনকি যে উদ্দেশ্য নিয়ে আমি বাসুদেবের কাছে এসেছি, আমাকে সেই উদ্দেশ্য সিদ্ধ করতেই হবে। কৃষ্ণ আমাদের পক্ষে যোগ দেবে, দেবেই দেবে। কিন্তু ওই অর্জুন, অর্জুন এখানে কোন উদ্দেশ্যে এসেছে? কেমন আছেন দাদা দুর্যোধন? ভালো আছি অর্জুন, পায়ের সামনেই বসো। আর কি করবে? স্বয়ং কৃষ্ণের মস্তিষ্কের সন্নিকটে আমি তো আছি, আমি থাকবো। কতদিন পরে সখার পায়ের সন্নিকটে বসতে পেরেছি। প্রণাম সখা। পার্থ, তুমি এসেছো? হ্যাঁ বাসুদেব, তোমাকে না দেখে যে আমি আর থাকতে পারলাম না। জানি পার্থ। কি সখ্যতা! শুধু অর্জুন নয়, আমিও তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি বাসুদেব। দুর্যোধন, তুমিও? প্রণাম। প্রণাম। বলো, তোমরা আমার কাছে কেন এসেছো? আমি চাই আসন্ন যুদ্ধে তুমি আমার সহায় হও বাসুদেব। আমার আর অর্জুনের সঙ্গে তোমার সমান সখ্যতা ও সমান সম্বন্ধ। আমি আগে তোমার কাছে এসেছি। তুমি তো জানো, সাধু ও সজ্জনেরা সর্বদা প্রথমে যে আসে তাকেই বরণ করেন। তুমি তো সাধু ও সজ্জন শ্রেষ্ঠ, তাই স্বাভাবিকভাবেই তুমি কৌরব পক্ষই অবলম্বন করবে, এটাই আমি ধরে নিচ্ছি। দুর্যোধন, তুমি আগে এসেছো, এ বিষয়ে আমার সন্দেহ নেই। কিন্তু আমি তো অর্জুনকেই প্রথম দেখেছি। যারা বয়সে ছোট, সব সময় তাদের ইচ্ছেই প্রথমে পূরণ করা বড়দের কর্তব্য। তাই আমি অর্জুনকেই প্রথমে জিজ্ঞাসা করব, ও কি চায়। আমি তোমাকে ছাড়া আর কিছুই চাই না সখা। কিছু চাও না? তুমি তো জানো আমার 10 কোটি গোপ যোদ্ধা আছে, তাদের দৈহিক বল আমারই তুল্য। তাও তুমি সেই 10 কোটি নারায়ণী সেনা চাও না, আমাকেই চাও। জেনে রাখো অর্জুন, আমি কিন্তু যুদ্ধ করব না। অর্জুনের কি বুদ্ধি! তুমি শুধু আমার সাথে থাকো জনার্দন, আমার আর কিছু চাই না। বেশ, এবার তুমি বলো দুর্যোধন। আমি তোমার 10 কোটি নারায়ণী সেনাই চাই বাসুদেব। বেশ, তাই হবে। আমার 10 কোটি নারায়ণী সেনা আমি তোমাকে দিলাম দুর্যোধন। আর কি চাও বলো? না না,
আমি আর কিছুই চাই না বাসুদেব, আর কিছুই চাই না। প্রণাম। আমি যুদ্ধ করব না জেনেও তুমি আমাকে বরণ করলে কেন পার্থ? হে বাসুদেব, আমি জানি তুমি একাই আমাদের সব শত্রু ধ্বংস করতে পারো। আমিও শত্রু সংহারে পারদর্শী। আমি তো যুদ্ধ করব না, তাহলে তুমি আমায় বরণ করলে কেন? আমার চিরকালের ইচ্ছা তুমি আমার সারথি হবে। আমার সেই মনোরথ তুমি পূর্ণ করো জনার্দন। তোমার এই মনোবাঞ্ছা আমি অবশ্যই পূর্ণ করব সখা। আমি সারথী রূপেই আসন্ন যুদ্ধে তোমাকে সাহায্য করব। জয় বাসুদেব শ্রীকৃষ্ণের জয়। বিজয়ী ভব। শুধু প্রেম আর ভক্তি দিয়েই স্বয়ং শ্রীকৃষ্ণকে নিজের পক্ষে আনতে সফল হলেন ভক্ত অর্জুন। অন্যদিকে 10 কোটি নারায়ণী সেনা পেয়েও দুর্যোধন যেন কিছুই লাভ করলেন না। অহংকার আর কুটিল স্বভাব সর্বদাই মানুষকে ভক্তি ও সত্যের পথ থেকে দূরে নিয়ে যায়। তার এক প্রকৃষ্ট উদাহরণ হল স্বয়ং দুর্যোধন। তাই তো এত কিছু লাভ করেও তার মনে সুখ নেই, শান্তি নেই। তাই তো উদ্ভ্রান্তের ন্যায় তিনি ছুটে চলেছেন নিজের ধ্বংসের দিকে। এই ধ্বংসের পথ ধরে যেতে যেতে আর কি করবেন দুর্যোধন? মহারাজ ধ্রুপদের প্রেরিত দূত কি পারবে পুত্র স্নেহে অন্ধ মহারাজ ধৃতরাষ্ট্রকে নিজের অনুকূলে আনতে? এর উত্তর দেবে সময়, একমাত্র সময়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.